ঈদযাত্রায় পঞ্চম দিনেও কমলাপুর স্টেশন নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। কিছুটা বিলম্ব হয়েছে রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস। আজ স্টেশনে ছিল ঘরমুখী মানুষের ঢল। ভিড় বাড়লেও অনেকে ছাদে ওঠার চেষ্টা করলে নামিয়ে দেয় কর্তৃপক্ষ। বিনা টিকিটে ভ্রমণ রোধে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থা করা হয়েছে। এতে নির্বিঘ্নে ট্রেনে উঠতে পেরে খুশি যাত্রীরা। ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম চলছে। সাব্বির রহমানের ক্যামেরায় বিস্তারিত। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। টানা 9 দিনের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে লাখো লাখো মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। এবারের ঈদ যাত্রা স্বস্তির হবে নাকি দুর্ভোগের, সেটাই বড় প্রশ্ন। সকাল থেকে নির্দিষ্ট সময় ছেড়েছে ট্রেন। আজ ঢাকা থেকে 70টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। বড় কোনো শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। খুব আনন্দ লাগছে, সবার সাথে ঈদ করব, মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়া। ছোট বোন ছোট ভাই মা বাবা আছে, সবার সঙ্গে একসঙ্গে ঈদ করার জন্য। এমনি যাতায়াতের ট্রেনের কোনো টিকিটের সমস্যা হয় নাই, পেয়েছি। ঢাকা ভালো লাগে না, আমার গিরানোই ভালো লাগে। এখানে ঢুকতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু অনলাইনে টিকিট পেতে খুব প্রবলেম হয়েছে। বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা ভালো। আমরা বাড়ি যাচ্ছি জামালপুর, যাওয়া ব্যবস্থা অনেক ভালো। টিকিট নিয়ে ভোগান্তি হচ্ছে, যাওয়ার টিকিট অনলাইনে কাটতে পারছে, আসার টিকিট কাটতে পারি নাই। কর্তৃপক্ষ বলছে যাত্রীদের যাত্রা নিরাপদ করতে বদ্ধপরিকর তারা। বাড়তি চাপ সামাল দিতে রাখা হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। 43টা আন্তনগর ট্রেন এবং 27টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন, তোর মধ্যে একটা স্পেশাল ট্রেনও রয়েছে। যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে। অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।